আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়ে গেল। আজকে রাত চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের মধ্যে বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচের মধ্যে কেউ চেরে কথা বলে নাই। রিয়াল মাদ্রিদ প্রথম লিড পায় ম্যানুয়েল নয়ারের গোলের কারণে। ম্যাচের প্রথম মিনিটে আর্দা গুলার বায়ার্ন মিউনিখের জালে গোল দিয়ে দিছিল। প্রথম 1 মিনিটেই আর্দা গুলারের গোলে রিয়াল মাদ্রিদ সমতা ফিরে এসেছিল। তারপরে বায়ার্ন মিউনিখ প্রথম কর্নার থেকে তাদের গোল 6 মিনিটে আদায় করে ফেলেছিল। 6 মিনিটে প্রথম গোল করে ফেলেছে রিয়াল মাদ্রিদের জালে বায়ার্ন মিউনিখ। এই সময় রিয়াল মাদ্রিদ 1 বায়ার্ন মিউনিখ 1। তারপরে একটা ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। ফ্রি কিকের মধ্যে আর্দা গুলার অসাধারণ ফিনিশে একটা গোল করেছেন। আর্দা গুলার ভাই অসাধারণ একটি ফ্রি কিক করেছে, সেরা ফ্রি কিক। একবারে গোলকিপারের কোনা দিয়ে আমায় গেছে গোল। ম্যানুয়েল নয়ার এই গোল খাইয়ে ভাই হতাশ হয়ে তার জালে ধরে সে পড়ে গিয়েছে। তবে প্রথমার্ধ নারকীয়তা তারপরে শেষ হয়নি। 38 মিনিটে আমেরিকার ফার্স্ট থেকে এরিকিন অসাধারণ একটি ফিনিশ দিয়ে দলকে লিড এনে দিয়েছেন। এরপরে গোলের দ্বারা রিয়াল মাদ্রিদ 2 বায়ার্ন মিউনিখ 2। ভিনিসিয়াসের নিখুঁত পাসে এমবাপ্পে অসাধারণ ফিনিশ দিয়ে আবারও রিয়ালকে এগিয়ে দিয়েছেন বিরতির শেষ একটু আগে। এমবাপ্পে এই গোল করার পর বুঝিয়ে দিয়েছেন এই রাত আজকের শেষ হবার রাত না। দ্বিতীয় আর যে রিয়াল মাদ্রিদকে বায়ার্ন মিউনিখ সেভে ধরছে। একের পর এক অ্যাটাক দিয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনকে তারা ভেঙে দিয়েছিল। তারপর অলিসেরা গোল করতে পারছিল না। দ্বিতীয় আর্ধে কেউ কোনো সুবিধা করতে পারছিল না। তো এখানেই টার্নিং পয়েন্ট আসে। কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ডকে তিনি লাল কার্ডকে মাঠের বাইরে চলে যান। কামাভিঙ্গা লাল কার্ড খাওয়ার পরে রিয়াল মাদ্রিদের টিম 10 জনের হয়ে যায়। 89 মিনিটে লুইস দিয়াসের অসাধারণ ফিনিশিংয়ে বায়ার্ন মিউনিখ এগিয়ে যায়। রিয়াল মাদ্রিদে তারপরে আশা ছিল, সে আশার মধ্যে ফাইনাল দিল মাইকেল অলিসে। যোগ করার টাইমে মাইকেল অলিসে অসাধারণ একটি কাল দিয়ে দলকে লিড এনে দিয়েছেন। এই রাতটা হয়ে গেল বায়ার্ন মিউনিখের। বায়ার্ন মিউনিখ 4 রিয়াল মাদ্রিদ 3। সেই ম্যাচটি বায়ার্ন মিউনিখ জিতে গেল। আর রিয়াল মাদ্রিদ 15 বারের ইউসিএল চ্যাম্পিয়ন্স, তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ এখন কার গড়ে যাবে দেখাই যাবে। আগের বারের চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখের এখন দেখা হবে পিএসজির সাথে। পিএসজি হিসাবে এখন তাদের চ্যাম্পিয়ন্স লিগটি ধরে রাখতে দ্বিতীয়বারের মতন।